আর জেনে বুঝে ফিরহাদ হাকিম এই ধরনের মন্তব্য করেন বলে দুষ্কৃতীদের সাহস আরো বাড়ে। কিরকম সাহস বাড়ে? একদিকে তখন শুনলেন পুরমন্ত্রী বলছেন ছোট ঘটনা, এমন কিছু ব্যাপার না, বাংলা থেকে বাংলাতেই রয়েছে। ঠিক তখন গাজনে সন্ন্যাসীরা আক্রান্ত হচ্ছেন। গাজনে গিয়েছিলেন তারা, চড়ককে গিয়েছিলেন শিলিগুড়িতে, এবং সেখানেই তারা আক্রান্ত হন। আক্রান্ত তো হলেন, তখন কিন্তু পুলিশের দেখা নেই। অথচ যখন হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলল তখন হঠাৎ ঝাঁপিয়ে পড়ল পুলিশ। দেখুন গাজনে ঠিক কি পরিস্থিতি। হিন্দুদের ধর্মাচরণে বাধা, সেই বাধাকে কেন্দ্র করেই উত্তাল হয়েছিল গত দুদিন আগে শিলিগুড়ি পৌর নিগমের 4 নম্বর ওয়ার্ড অর্থাৎ জ্যোতিনগর এলাকা। আমি একটু দেখানোর চেষ্টা করছি জ্যোতিনগর এলাকার চড়ক ময়দান। এই চড়ক ময়দানে দীর্ঘ বহু বছর ধরে হিন্দু সংস্কৃতি মেনে চড়ক মেলার আয়োজন করে মেলা কর্তৃপক্ষ। ঠিক এই মেলাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, সারা দিনের ব্রত সেরে নদীর পাড়ে গিয়েছিলেন গাজন সন্ন্যাসীরা। সেই সময় একদল লোক চড়াও হয় তাঁদের ওপর। ওরা প্রথমে বোতল ছুলে ঢিল মারছিল, ওর সাথে আমার সাথে টকাটকি লেগে গেছিলো। তো আমি হয়তো দুটা কথা বলে ছেড়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল। তারপরে বাড়ির থেকে ও 5 মিনিট পর বাটা নিয়ে এসে ওরা সবাইকে আঘাত করা শুরু করলো। একজনের নাম ভালো করে জানি, এমডি। আমি মারার সময় কিছু শুনতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে মার খাচ্ছিলাম খালি। কতজন ছিল তোমরা? আমরা যখন মার খাচ্ছি তখন 2জনই ছিল, আমাদের 3জন সব ভয়ে চলে গেছে। এই ঘটনার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত এলাকা, চলছে ইট বৃষ্টি হামলা। পুলিশ কর্মীরা রয়েছে, মহিলা পুলিশও রয়েছে, পাশাপাশি ঢালধারী পুলিশ তারাও রয়েছে, টিয়ার গ্যাসও রয়েছে। এত কিছুর পরেও শিলিগুড়ি জ্যোতিনগর এলাকাতে হামলা এড়ানো গেল না। এই মাঠে হাজরা পূজা কিংবা চড়ক পূজা, সেই পূজাকে করতে দেওয়া হবে না। হিন্দু সংস্কৃতিতে বাধা। ভারতবর্ষে দাঁড়িয়ে যদি হিন্দুরা এই ধরনের সংস্কৃতি পালন না করতে পারে তাহলে কোথায় পালন করবে? আমরা অনেক আতঙ্কে রয়েছি, কারণ সবসময় এদিক থেকে ঢিল আসছে, আতঙ্কে রয়েছে। কি চাইছেন? আমরা শান্তি চাই। এলাকাবাসীদের চোখে মুখে আতঙ্কের ছাপ। মুর্শিদাবাদের পথেই এগুচ্ছে শিলিগুড়ি। এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। আপনি যদি দাস, ঘোষ, গুহ, মিত্র, মণ্ডল, সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত। যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। এই শহরে কোনো রকমের গুন্ডাইজম, কোনো রকমের এইসব আমরা বরদাস্ত করিনি কোনোদিন। প্রশাসন সমস্ত ব্যবস্থা নিয়েছে, সকাল থেকে সিপি সাহেব ছিলেন নিজে। ঘটনায় গুজবে কান না দেওয়ার বার্তা শিলিগুড়ি পুলিশ কমিশনারের। এখন সিচুয়েশন ঠিক আছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে এটা রিকোয়েস্ট করছি, আপনারা কোনো রুমারগুলো শুনবে না। আমার শিলিগুড়ি একদম পিসফুল আছে, আপনারা কোনো রুমার শুনবে না। আমরা সবাই আছে, সিচুয়েশন একদম পিসফুল। নতুন করে হিংসা আটকাতে ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে পুলিশ। আইসি রয়েছেন, এসিপিরা রয়েছেন, তারা কিন্তু ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন। ড্রোন নিয়ে আসা হয়েছে, সেই ড্রোন এলাকাতে ঘুরিয়ে ওপর থেকে দেখা হচ্ছে কোথাও কোনো অবৈধ জমায়েত হয়েছে কিনা। এর আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নিরস্ত্র সন্ন্যাসী হিরণময় গোস্বামীর ওপর হামলা হয়েছিল। কেন বারবার সনাতনীদের নিশানা করা হচ্ছে? দেখার বিষয় পুলিশ প্রশাসন কতটা দক্ষতার সাথে এই ঘটনা সামাল দিতে পারে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।